হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আমি নিশা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একটু বেলা হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। আর তার আগে বাজারে যাওয়ার আগে চলে গিয়েছিলাম ইস্ত্রির দোকানে, জামা কাপড় ইস্ত্রি করতে দিয়ে দিলাম। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম বাঁশদ্রোণী বাজারে। তো বাজারের দিকেই গিয়েছিলাম তার কারণ আজকে 21শে জুলাই রবিবার, আর আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসার কথা ছিল। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম বাজারে। তো প্রথমেই চলে গিয়েছিলাম ফলের বাজারের দিকে, কিছু ফল নিয়েছিলাম। ফল টল নিয়ে তারপরে একেবারে কিছু বাজার করতে করতে দেখি হঠাৎ করেই খুব হই হুল্লোড় হচ্ছে। আর হই হুল্লোড় হচ্ছে কী কারণে, পেছন ঘুরে দেখি মেন রাস্তা দিয়ে প্রচুর এরকম ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে, আর সেগুলোর মধ্যে প্রচুর লোকজন যাচ্ছে। আসলে 21শে জুলাই উপলক্ষে সবাই ধর্মতলার মিটিংয়ে যাচ্ছিলো, আর সেটারই একটা হই হুল্লোড়, র্যালি করতে করতে প্রচুর গাড়ি যাচ্ছিলো। তো আমরা একটু দেখে নিলাম, আর তারপরে দেখে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, একটু সোনার দোকানে যাওয়ার জন্য গিয়েছিলাম। যাই হোক, ওখান থেকে অটো করে নিলাম, আর অটো করে আমরা চলে গেলাম সোনার দোকানে। কিছু কাজ ছিল, তো সোনার দোকানের কাজ মিটিয়ে আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। কারণ সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গিয়েছিলো, আমরা এটা ওটা সেটা কিনতে শুরু করেছিলাম। আর বাড়িতে এসে রান্নাবান্না করে নিয়েছিলাম কিছু, আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু বিকেলের দিকে আবার বেরিয়ে পড়েছিলাম। কারণ বিকেলের দিকেও আমাদের এক জায়গায় যাওয়ার ছিল। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি বিকেলের দিকে। দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা যে আমাকে কেমন লাগছে। তো এই যে বেরিয়ে পড়েছি আভি আর মামনি, আর বেরিয়ে তারপরে স্বীকৃতি পিসির জন্য ওয়েট করছিলাম। আর এই যে ম্যাডাম স্বীকৃতি পিসি চলে আসছে এগিয়ে। আমরা যাচ্ছিলাম একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে একজন মানে স্বীকৃতি পিসিরই একটা বান্ধবীর বুটিকে। তো এই যে চলে এসেছিলাম ওইখানে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো, খুব তাড়াহুড়ো করে ঢুকে গিয়েছিলাম। তো আর বুটিকটার নাম হচ্ছে পয়লা বৈশাখ। তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, বাট মামনি অনেক আগে ওনার সাথে গিয়েছে, স্বীকৃতি পিসির সাথে। তো কালেকশান তো দারুণ ভালো, তো প্রচুর জিনিস লেগেছে সত্যি কথা বলতে। চুড়িদার আর ব্লাউজ আর শাড়ি সমস্ত কিছুর কালেকশানই দারুণ ছিল, হেভি কালেকশান। তো দু একটা জিনিস যেটা বানানোর ছিল সবাই সেটা বানাতে দিয়েছিল। এই যে ওখানে স্বীকৃতি পিসি চুড়িদার বানাতে দিচ্ছিলো, আমরা এখানে একটু ব্লাউজ দেখে নিচ্ছিলাম। তো দেখে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ওনার বাড়ির দিকে। আর উনি আমাদেরকে বললেন যে চলো আমাদের এবার বাড়ির দিকে, গিয়ে ওখানে একটু চা ফা খেয়েছিলাম আর একটু আড্ডা হয়েছিল। তো এই যে বাড়ির ভেতর চলে এসেছিলাম, আর এই যে আমরা এখানে বসে আড্ডা মারছিলাম। আর উনি একজন রাইটার, লেখালেখি করেন। তো এই বিষয়ে ওনার সাথে আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। আর তারপরে উনি চা করতে গিয়েছিলেন, আমরা বসে গল্প করছিলাম। আর এই যে এখানে উনি চা নিয়ে চলে এসেছেন। সবাই মিলে চাটা খেতে দেখি প্রচুর জোরে বৃষ্টি নেমে গিয়েছে। তো ওই বৃষ্টি মাথায় করে নিয়ে আমাদেরকে বেরোতে হয়েছে, কারণ এই লেট হয়ে গিয়েছিলো আর লোকজন আসবে আমাদের বাড়িতে। আর সেই লোকজনের জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে। দেখো এই যে এই ফ্রাইড রাইস রান্না হচ্ছিলো, আর তারপরে রান্না হয়েছিল আমাদের চিকেন কষা। তো আর তারপরে আমি গরম বেগুনি ভাজছিলাম। আর তারপরে হয়েছিল পায়েস, সিমইয়ের পায়েস। আর সিমইয়ের পায়েস কার কার ভালো লাগে আমাদেরকে অবশ্যই জানাবে বন্ধুরা। হয়েছিল চাটনি, স্যালাড। আর তারপরে আর যেহেতু রাত্রিবেলা আমার হাজব্যান্ড রাইস ফাইস খায় না, তো সেজন্য ওর জন্য লুচি করা হয়েছিল। আর তারপরে শুরু হয়েছে আমাদের বাড়িতে চাঁদের আড্ডা। তো এই যে ছোট্ট বোনটা আমাদের বাড়িতে প্রথমেই চলে এসেছিলো। আগেই বলে দিই বন্ধুরা, এটা আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া। তো আর এই বনুটা আমাদের পাশেই থাকে, আমাদের বাড়ির পাশেই। তো ওকে আমরা খেতে দিয়েছিলাম, কারণ একটু তাড়াতাড়ি এসেছিলো আর একটু ওর খিদেও পেয়ে গিয়েছিলো। তো আমরা তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলো রিমি আর জিদ্দা। তো এই রিমি এই প্রথমেই আগে ওর বিয়ের অ্যালবাম নিয়ে এসেছিলো, আমরা দেখছিলাম, আর আমাদের বিয়ের অ্যালবামটা ও দেখছিলো। তো এই করে সময় কেটে গিয়েছিলো, মিনিমাম 1-1.5 ঘন্টা সময় কেটে গিয়েছে। কীভাবে গল্প আড্ডা করতে বুঝতেই পারিনি। আর সেদিনকে আমাদের খেতে যেন বন্ধুরা রাত 1টা থেকে 1:30 বেজে গিয়েছিলো। তো সবাই মিলে এখানে আমরা খেতে বসে পড়েছিলাম। আগে রিমি আর জিদ্দাকেই দিয়ে দিয়েছিলাম। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বলো, অবশ্যই জানাবে। তো ওরা সেটা রিভিউ দিয়েছে যে দারুণ হয়েছে খাওয়া দাওয়া। আর আমরা গল্প করতে দেখো বন্ধুরা 1টা বেজে গিয়েছে, আর তাও আমাদের গল্প। তারপর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো, ওরাও ওদের মতো বাড়ি চলে গেল। আর ওরা আমাদের বাড়ির নিচেই থাকে, বাড়ি চলে গেল। আর তারপরে আমরাও খেতে বসে গিয়েছিলাম। আর তারপর আমার আর ভিডিও করা হয়নি। আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো।